71 সালের মুক্তিযুদ্ধ তাকে যেমন সম্মান দিতে হবে, তারা যে আন্দোলন করছে বা করেছে তাদেরকেও সে সম্মান দিতে হবে। কোমলমতি ছাত্ররা যারা এই কিছুদিন পূর্বে একটা যে পরিবর্তন আনলো বা 5ই আগস্ট বলা যায়, তারা হয়তো তাদের বোঝার ভুল থেকে বা তারা অতদূর গভীরভাবে চিন্তা ভাবনা না করেই মুক্তিযোদ্ধাদের বিষয়ে অতদূর মানে যথাযথ ভাবে তারা কথা বলতে পারেনি বা তারা সেইভাবে হিসাবে নেয়নি। কিন্তু মুক্তিযুদ্ধ একবারই হয়েছে 1971 সালে। এর সঙ্গে অন্য কিছু আন্দোলনকে এক সমান্তরালে বা এক লাইনে আনলে চলবে না। 71 সালের মুক্তিযুদ্ধ তাকে যেমন সম্মান দিতে হবে, তারা যে আন্দোলন করছে বা করেছে তাদেরকেও সে সম্মান দিতে হবে। কিন্তু দুটিকে একীভূত করা যাবে না বা আনা যাবে না। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সাম্প্রতিক সময়ে, এক সময় বলা হচ্ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় চার নেতা এবং মুক্তিযোদ্ধাদের অনেকেরই এই তাদের সেই মর্যাদা থাকবে না বা রাখা হবে না। আবার অতি সম্প্রতি কয়েকদিন আগে দেখলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনিও একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সংসদের জন্মলগ্ন থেকেই এই ফারুকী আজম সাহেব বীর প্রতীক, তিনি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তিনি আবার কয়েকদিন আগে বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ জাতীয় চার নেতা জনাব সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং আমাদের রাজশাহীর কৃতি সন্তান জনাব এইচ.এম. কামরুজ্জামান, তাদেরকে যথাযথ সম্মান দিয়েই রাখা হবে এবং মুজিবনগর সরকারের নির্দেশ মতো যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সকলেই মুক্তিযোদ্ধা। এবং আমরা এখন 72-এর যে ধারা, মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা, সে সংজ্ঞায় আমরা ফিরে আসছি। এই কথাটি তিনি কয়েকদিন আগে বলেছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আর এই যে রাজনৈতিক প্রেক্ষাপট বা ভ্যাকাম চলছে এই বিষয়ে তো আমরা মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধা, কিন্তু আমি তো রাজনীতিবিদ না, আমি কোনো রাজনীতির সঙ্গেও জড়িত না, কাজে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করা আমার পক্ষে সম্ভব না। দেশকে সঠিক একটা গণতান্ত্রিক নির্বাচিত একটি সরকারের মাধ্যমে দেশ পরিচালনা তারা করার সুযোগ করবেন, এইটা আমরা মুক্তিযোদ্ধারা আশা করি। সেই সাথে আমরা যারা মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে জড়িত, আমাদের মুক্তিযোদ্ধা সংসদকেও একটা নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালনা করার দায়িত্ব আমরা পাবো, এটা আশা করি। মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের কাছেই ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা দেশ পরিচালনা করার সুযোগ করে দিবেন।